আমরা প্রথম ঘন্টার পরে দেখলাম যে আপনারা অনেক বেশি এরিয়াল শট খেলা এবং এগ্রেসিভ শট খেলার জন্য চেষ্টা করলেন এবং আউট হয়ে গেলেন। তো এটা শুধু টেস্টে এই ধরনের শটস খেলা এবং এভাবে আউট হওয়া কতটা মানে দৃষ্টিকোণ? না, আমার মনে হয় আমি যেরকম চেষ্টা করেছি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার, এরিয়াল শট আসলে এটা যার যার ব্যক্তিগত প্ল্যান, এটা নিয়ে আসলে যে ব্যাটিং করেছে ও আরও ভালো বলতে পারবে যে ও কি চিন্তা করেছে, বাট আমি আমারটা বলতে পারি যে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। সাকিবের এই টেস্টের যে পারফরম্যান্স, ইনিংসে ওভারসিজ রান দিয়েছেন এবং ব্যাটিংটা আপনি ওনার সঙ্গে ব্যাটিংও করেছেন, ওনাকে দেখা যাচ্ছে একবার হাতে টেপ পেঁচাচ্ছেন, হাতে রাবার কামড়ে ব্যাটিং করছেন। তো ওনাকে কি মানে আপনার মনে হচ্ছে যে 100% ফিট, এরকম একটা কমেন্টেটরও বলছিলেন যে ওনার রিসেন্টলি অপারেশন হয়েছে, উনি ফিট না। মানে আপনার কাছে দেখে ওনার ব্যাটিং বোলিং সবকিছু মিলে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি কনফিডেন্ট যে উনি 100% ফিট এবং উনি ফিট মানে খেলার মতো আছেন, ওনার পারফরম্যান্সটা ওনার স্ট্যান্ডার্ড হয়েছে? আঙ্গুলের যে ব্যাপারটা টেপ পেঁচিয়েছেন, ব্যাটিংয়ে গ্লাভসে একটা বল লাগছিল, আপনারা যদি খেয়াল করে দেখেন তো ওইখানে একটু ব্লিডিংও হয়েছিল, যার কারণে টেপটা পেঁচানো। আর আমি কখনো পার্সোনালি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স নিয়ে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ খেলাটা একটা টিম গেম এবং পুরো টিমের কন্ট্রিবিউশনে কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সো ওভারঅল যদি বলেন আমাদের আরও সবাই মিলে যদি আমরা আরেকটু কন্ট্রিবিউট করতাম তাহলে ভালো কিছু হতো। সো ইন্ডিভিজুয়াল আমি খুব একটা চিন্তিত না। ক্যাপ্টেন, ফার্স্ট ইনিংসে 40 ফর 5 ছিল, সেকেন্ড ইনিংসে 194 ফর 4, তারপরে এখান থেকে মানে শর্ট টাইমে আসলে অল আউট হয়ে যাওয়া। সেই দুটো ইনিংসে এই এত কুইক উইকেট পড়ে যায়, নিউ বল ফেস করতে না পারা ইনিংসে, বা এখন হঠাৎ করে আবার একটা স্লাম্প, মানে আসলে এটা আপনারা কি ডিসকাস করেছেন ফার্স্ট ইনিংসে নিয়ে স্পেশালি? ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং ভালো করি না, আমি একটু আগে যেটা বললাম যে খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে ব্যাটিং করা, এবং অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান এই জায়গায় চ্যালেঞ্জ থাকবেই, এবং এই চ্যালেঞ্জটা এটা আমাদের চয়েস যে আমরা উপরের দিকে ব্যাটিং করি। সো এটা আমরা কিভাবে কোপ আপ করছে এটা ইম্পর্টেন্ট। সো ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে, বাট রেজাল্ট ওইভাবে আসছে না। আশা করব যে সামনে আসবে। আর যেটা বললেন যে আজকে তাড়াতাড়ি আবার উইকেট পড়ে গেল শেষের দিকে অনেক চ্যালেঞ্জ ছিল ব্যাটিংয়ে, আমার মনে হয় উইকেটে রাফে ওরা বল করছিল, চ্যালেঞ্জ ছিল, বাট আমি এটা এক্সকিউজ হিসেবে দিতে চাই না, এই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হবে। শান্ত, পাকিস্তানের সাথে সাকসেসের পর স্বাভাবিক আশা ছিল যে ভারতের মাটিতে সেরকম কোনো কিছু হতেও পারে, কিন্তু আমরা তো দেখলাম যে আসলে আমরা ফাইটই করতে পারলাম না। যদি ভারতের ইনিংস জিতে না করতো তো হাতে খেলা শেষ হয়ে যেত, কিন্তু মনে হয়নি যে আমরা পাকিস্তানের সাথে এত বড় একটা সাকসেস পেয়েছি। সিরিজে আসার আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল এসজি বোর্ড, এটা কি আসলে এই যে মানে ফাইট করতে না পারার পিছনে এই এসজি বোর্ডটা আসলে কতটা রোল প্লে করেছে বলে? না, আমার কাছে খুব বেশি একটা বল নিয়ে মনে হয়নি, সত্যি কথা, কারণ বল তো আসলে বলই, ডিফারেন্স থাকে কোকাবুরা এসজি, বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অ্যাডজাস্ট করেছে, যতটুকু সম্ভব প্রিপারেশন নিয়েছে, বাট এটা নিয়ে আসলে খুব বেশি যে বলের কারণে আমরা খারাপ খেলেছি জিনিসটা এরকম না। ওভারঅল ব্যাটিং পারফরমেন্স যেটা আমরা দেখলাম এবং এই পারফরমেন্সের টেস্ট সব মিলিয়ে আপনার এই টেস্টের পারফরমেন্সটা একটু অ্যানালাইসিস করবেন। আর একটা বিষয় হলো সাকিবের বোলিং কম করার পেছনে কোনো কারণ আছে? আচ্ছা, ওভারঅল যদি বলি যে আমাদের ফার্স্ট ইনিংস ব্যাটিং ভালো হয়নি, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওই জায়গায় আমরা স্পেশালি টপ অর্ডারে যদি একটা পার্টনারশিপ আমরা করতে পারতাম তাহলে আরেকটু ভালো অবস্থানে থাকতাম, এটা একটা দিক ছিল। আর সেকেন্ড ইনিংসে ভালো আবার পার্টনারশিপ শুরু করেছি, বাট শেষের দিকে আবার খুব আর্লি উইকেট পড়েছে, ওই জায়গাটাতে আমাদের আরেকটু কেয়ারফুল হওয়া উচিত। সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যেটা বললেন যে আমাদের কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন 3 পেস বোলারই দারুণ বোলিং করেছে, সো আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিংয়ে আনার জন্যে। আর এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল, সো এটা একটা পরিকল্পনায় ছিল যে যত বেশি আমি ফাস্ট বোলারদের বল করাতে পারি, এবং আমার মনে হয় 6টা উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিলাম, সো এটাই প্ল্যান ছিল। আপনি বলছিলেন যে এটা আপনি কোনো ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল কার পারফরমেন্সে কথা বলতে চান না, বাট এই ইন্ডিভিজুয়ালদের নিয়ে একটা দল গঠিত হয়। আমরা সবাই মোটামুটি দেখতে পাচ্ছি যে সাকিব একটু স্ট্রাগল করছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছুতেই। তো আপনার কাছে অ্যাজ এ ক্যাপ্টেন আপনার কাছে কি এরকম যে স্ট্রাগল করছে
সব ডিপার্টমেন্টে এমন একটা প্লেয়ারকে টিমে কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট মনে হয় কিনা অ্যাজ আ ক্যাপ্টেন? ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাল্লাহ। না, আমি যেটা বললাম যে আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সত্যি কথা বলতে যে জিনিসটা দেখি, এটা শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা, টিমের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি, বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, 100% কিনা। এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি, বাট জিনিসটা এরকম নয়। একটা নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত সেম জিনিসটাই কিন্তু আমি দেখার চেষ্টা করি। কোনো এমন না যে রান করছে বা রান করছে না, এটার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে লাগে যে তার প্রিপারেশন কেমন বা টিমের প্রতি তার চিন্তা ভাবনা কেমন, সে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে কিনা। সো এই জিনিসটা দেখে আমি হ্যাপি। টিমে যে 15টা 16টা প্লেয়ার আছে সবার ওই প্রিপারেশন বা কমিটমেন্ট দেখে আমি খুশি। Tough luck and a tough loss. So, if you can just elaborate on the biggest learnings from this defeat and how are you planning on bouncing back and coming forward? I think very important learning wise, first innings batting, especially top of the order, we have to be little careful. We need to put some run, especially top of the order. That is one learning I can tell you, and going forward I think all the batters are think that they can come back, and we'll see. As well highlight for the result. Even in this result, the second innings, that the way you batted, how important is that innings to give confidence for you as well as team going into the match? Obviously, it's very important. I think important that I spent some time on the wicket and I was very clear, but that is not enough, I felt, but it helps probably second test match. And I think very important, our top order opener, they put 62, so that is one thing we can going forward next test match. Ajmal, hard luck on the loss. You looked very comfortable against the spinners, and you were the best batter for Bangladesh in the second innings. So, do you think that you found a template on how to handle this team? Maybe the other batters can do it. How you constructed your innings? I tried. I think the way I batted, that's what I bat against, especially this kind of condition and the quality is both the spinners. I planned and I was very clear. I think everyone has different plan. I hope they will plan differently next match. Hi Najma. Bangladesh showed a lot of fight in the second innings. Even today, this morning, you and Shaki put on good long partnership. But after that, the collapse happened. Was that tough, especially after fighting so hard? And secondly, what would you tell the openers? Because you said you need top order runs. What would you tell them to help them score? Today I think the morning session it was very tough. The way Siraj bowling, even all the bowlers, everyone bowled really well. I think Shakib batted really well. We try to contribute for the team and try to bat as long as we can, and that is one positive thing today's morning session. And after that I think we didn't bat well. Obviously they bowled really well, and the top order we are not give them any plan, just play their natural game. Should having more air tours, Bangladesh air team coming and playing in India and other places, the way forward for a major series? Yeah, obviously it's very important if we can come and play some A-team series and or any kind of series. It will help our batting and bowling, everything. But I don't know. It's up to both the board. Could you just tell us the challenge of playing a very high quality Indian attack, which is quite relentless, be it pace or spin bowling, and how do you intend to sort of counter this in the second test after this 280-run loss? It's very important. I think they have all quality bowlers, spin and pace both, but we cannot think
too much about their strength. We have to be really focus on our strength and believe in ourselves, how we can contribute for the team. So I hope there are a lot of experienced player in our side. I hope they will come back strongly. Najmul, you came here on the heels of a 2-0 series win in Pakistan, where you played brilliant cricket. But if you were to ask to compare between the challenges that you faced in Pakistan and the degree of difficulty here, how will you do that? I think I'm not going to compare. I think both the team has qualities side, and here I can mention, I think with the new ball they bowled really well, and when the day 3, day 2, I think the spinners comes to play, and so I think overall we have lot of challenges, but we cannot control of all of those things. We have to just believe in ourselves. That is the most important thing.